যদি আপনি সিঁড়িতে ওঠার সময় রেলিং ধরে ওঠেন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনার হাঁটু ভারী ভারী লাগে, আপনি প্রতিদিন পেন কিলার খেয়ে খেয়ে আপনার এই ব্যথাগুলো দাবিয়ে রেখেছেন, এরপরেও আপনার সমস্যা ঠিক হচ্ছে না, তাহলে আজকের ভিডিও আপনার জন্য খুবই উপকারী। আমি আপনাদের সহজ জিনিস আজকে একটা বলবো, আর সেটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি 30 দিনের মধ্যে আপনার হাঁটু এবং আপনার পায়ের ব্যথা আপনি নিজেই এর পার্থক্যটা অনুভব করবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ন্যাচারাল, সেভ এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বলবো, যেটা আপনি হাড় এবং আপনার জয়েন্টে এবং মাসলসে এই তিনটার উপরে একসাথে কাজ করবে। আবার যদি আপনি হাঁটুর ব্যথা এবং মাংসপেশি ব্যথার জন্য সারাদিন পেরেশান হয়ে থাকেন, তাহলে আগে আপনি এটা বুঝতে হবে এর পিছনে আসল কারণটা কি। দেখুন, প্রথম কারণটা সেটা হচ্ছে ভুলভাল খাওয়া দাওয়ার জন্য। বন্ধুরা, আজকালকে খাওয়া দাওয়ায় নিউট্রিশন কম থাকে, এনজয়মেন্ট বেশি থাকে। পিৎজা, বার্গার, মোমো, বেকারি আইটেম, কোল্ড ড্রিঙ্কস, চা, বিস্কিট, এই সব কিছুই কিন্তু আমাদের ইনফ্লেমেশনকে বাড়িয়ে দেয়। এগুলো উপর থেকে টেস্ট দেয় কিন্তু কোনো নিউট্রিশন থাকে না। আর একদিকে ময়দা দিয়ে বানানো ফুড, যেমন প্রসেস ফুড, ইনসুলিনকে স্পাইক করে। আর হাই ইনসুলিন মানে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া। আর যখন ইউরিক অ্যাসিড আমাদের জয়েন্টের মধ্যে যে ডিপোজিট হতে শুরু করে, আর তখন ফুলা এবং ব্যথা দুটোই আপনা আপনি বাড়তে শুরু করে। আর দ্বিতীয় হচ্ছে সেডেন্টারি লাইফ স্টাইল। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসে চেয়ার উপরে বসে থাকে, এর মানে একই জায়গায় বসে থাকে। আবার যখন সন্ধ্যার সময় ঘরে আসে তখন আবার সোফার উপরে বসে থাকে। তার মানে সোফার উপরে বসে বসে টিভি দেখে, আবার রাত্রি খাবার খায়, খাবার খাওয়ার পরে আবার বেডে চলে যায়। যদি আমরা গভীরভাবে তাকাই তাহলে আমাদের জীবনের মধ্যে এখন চলাফেরা কমে গেছে, চলাফেরা একেবারেই কমে গেছে, অলমোস্ট এলিজিবল হয়ে গেছে। আর এর ফলে আমাদের মাসলগুলো উইক হয়ে যাচ্ছে। আর যখন মাসল স্ট্রং থাকে না, এর জন্য বডিতে সম্পূর্ণ শরীরে ওয়েটটা আমাদের হাঁটু জয়েন্টের উপর এসে পড়ে। আর তৃতীয় যে বড় কারণটা হয়ে থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ডিফিসিয়েন্সি। আজকাল মানুষ একদমই রোদ্রের মধ্যে বসে না। বাজারে নকল দুধ পাওয়া যায়, দেশি ঘির মধ্যেও অনেক ভেজাল ঢুকে গেছে। আর এইসব কারণে ভিটামিন ডি ধীরে ধীরে কমে যাচ্ছে, এর সাথে ক্যালসিয়ামও কমে যাচ্ছে। আর যখন আমাদের বডিতে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, এর সাথে ভিটামিন ডির পরিমাণও কমে যায়। আর এর কারণে আপনারা সবাই জানেন আমাদের হাঁটু এবং আমাদের যে জয়েন্ট আছে, জয়েন্টের জোর কমে যায়, আর ভিতর থেকে এর ডেনসিটিও কমে যায়। আর তখনই এই ব্যথা বিষ শুরু হয়ে যায়। আর চতুর্থ যে কারণটা হয় ক্রনিক ইনফ্লেমেশন আর পেন কিলারের মিস ইউজ। দেখুন, পেন কিলারের মাধ্যমে আমাদের ব্যথার যে সিগন্যাল সেটা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু যে কারণে আপনার দেহের মধ্যে ইনফ্লেমেশন চলছে বা যে কারণে সৃষ্টি হচ্ছে ওটাকে কোনোভাবেই থামানো যায় না। আর উপর থেকে কিডনি, লিভার, স্টোমাক এগুলোর উপরে ক্ষতিকর প্রভাব ফেলে। আর এর ফলে যে সাইড ইফেক্টটা পড়ে সেটা খুবই খারাপ হয়ে থাকে। এটা খেলে কিছুক্ষণের জন্য তো আরাম পাওয়া যায়, কিন্তু ভিতরে অনেক সমস্যা থেকেই যায়। আর এর ফলে এমন একটা সময় আসে যখন আপনি চলতে ফিরতেও অনেক ভয় পেয়ে থাকেন। বন্ধুরা, এতক্ষণ তো জানলেন এর আসল কারণ জয়েন্ট পেন আর মাসল পেন কেন হয়। চলুন এবার সলিউশনের কথাগুলো জানা যাক। আর যেটা বলবো সেটা খুবই সাধারণ একটা জিনিস, আর তা হলো মাখানা। আপনারা কি মাখানা চিনতে পেরেছেন? যেটাকে বলা হয় পদ্ম ফুলের বীজ, যেটা আমাদের গ্রামে গঞ্জে শহরে এখন বিক্রি হয়। আপনি যদি বনেদি দোকানে যান সেখানেও পাবেন, বিভিন্ন শপিং মলেও পাবেন এবং অনলাইনে অর্ডার করলেও পাবেন। এই মাখানা আপনার হাড়, আপনার কার্টিলেজকে, এর সাথে আপনার মাংসপেশি, এই তিনটাকে একসাথে সাপোর্ট করে। মাখানার মধ্যে এমন মিনারেলস এবং কম্পাউন্ড থাকে যেটা বোন ডেনসিটিকে সাপোর্ট করে থাকে। এর সাথে মাংসপেশির যে ক্রাম্পস হয় সেটাকেও কম করে থাকে। আর বডির মধ্যে যেটা চলে, সুজনটা সৃষ্টি হয়, সেটাকে কম করতে সহায়তা করে। এক মুষ্টি মাখানার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে, যেটা বোন ডেনসিটিকে সাপোর্ট করে থাকে, যেটা অস্টিওপোরোসিস কেও কম করতে সহায়তা করে। এছাড়া মাখানার মধ্যে ম্যাগনেসিয়ামও থাকে। আপনারা তো জানেন ম্যাগনেসিয়াম আমাদের মাসলসকে রিল্যাক্স করতে সহায়তা করে। এর সাথে এটা আমাদের নার্ভের সিগন্যালকেও ব্যালেন্স করতে সহায়তা করে। আর যেটা আমাদের বডির মাসলের মধ্যে যে ক্রাম্প সৃষ্টি করে সেটাকেও কম করে থাকে। যেসব লোক রাত্রে পায়ের মধ্যে খিঁচুনি বা অবশ ভাব ফিল করে থাকে, তাদের জন্য মাখানা অনেক ইউজফুল হয়ে থাকে, কারণ এর মধ্যে ম্যাগনেসিয়াম অনেক মাত্রায় থাকে। তৃতীয় যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে প্রোটিন। এই প্রোটিন আমাদের ড্যামেজ টিস্যুকে রিপেয়ার করতে অনেক সহায়তা করে থাকে। জয়েন্টের মধ্যে লিগামেন্ট, টেন্ডনস, কার্টিলেজ, যেখানেই কোনো ড্যামেজ হয়
ওটাকে হিল করতে প্রোটিনের দরকার হয়। মাখানার মধ্যে কিছু অ্যান্টি অক্সিডেন্টও থাকে বন্ধুরা, যেটা আমাদের বডির মধ্যে থেকে ফ্রি রেডিক্যালকে নিউট্রালাইজ করে। তার মানে আমাদের দেহের মধ্যে যে সূজন সৃষ্টি হয় সেটাকে কম করে থাকে। মাখানার মধ্যে এছাড়াও ফসফরাস পাওয়া যায়, এটা ক্যালসিয়ামের সাথে মিশে আমাদের বোনগুলোকে স্ট্রং করে থাকে। এটা ডায়াবেটিস পেশেন্টের জন্য খুবই ভালো। তার মানে সুগারের পেশেন্ট যারা আছেন তারা কোনো দ্বিধাদ্বন্দ্ব না করেই খেতে পারেন। আর এটা খেলে সুগার টুগার আর বাড়বে না। যদি আমরা ওইভাবে দেখি, মাখানা কোনো স্ন্যাক্স আইটেম না, এটা বোনকে সাপোর্ট করে, এটা মাসলসকে রিল্যাক্স করে, আর এটা বডির মধ্যে চলা যে ইন্টারনাল ইনফ্লামেশন আছে সেটাকে কম করে থাকে। এটা একসাথে তিনটে লেভেলেই কাজ করে। এখন মনে হতে পারে এটা কিভাবে খাবো, কোন ভাবে খেলে সর্বোচ্চ পরিমাণে উপকার পাবো। দেখুন, আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, এই মাখানা খাওয়ার তিনটে উপায় আমি আপনাদেরকে বলবো। আপনি আপনার কন্ডিশন হিসেব করে, আপনার প্রবলেম হিসেব করে এটা আপনি খেতে পারেন। এটা আপনি যে কোনো ভাবে বা যেভাবে খুশি আপনি খেতে পারেন। সবচেয়ে প্রথম যে উপায়টা বলবো সেটা হচ্ছে মাখানাকে আপনারা জলের মধ্যে ভিজিয়ে রেখে খেতে পারেন। এটা সবচেয়ে সহজ একটা উপায়, আর এর জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না। জাস্ট রাত্রে 15 থেকে 20টা মাখানা নিয়ে নেবেন, আর এটা 1 গ্লাস পরিষ্কার জলের মধ্যে সারা রাত্রি ভিজিয়ে রাখবেন। আর সকালবেলা ঘুম থেকে উঠে এই মাখানাগুলোকে চিবিয়ে চিবিয়ে খাবেন। আর যে জলটা বেঁচে যাবে ওই জলটা এর সাথে খেয়ে নেবেন, কারণ এই জলের মধ্যে অনেক নিউট্রিশন চলে আসে। আর যদি আপনি এই জলটা ফেলে দেন তাহলে ওয়েস্ট হয়ে যাবে। এই উপায়টা তাদের জন্য বেশি ভালো যাদের মাইল্ড টু মডারেট জয়েন্ট পেন, মানে যাদের হাড়ের ব্যথা কেবল শুরু হয়েছে, আর বয়স যাদের 40-45-এর আশেপাশে, তারা এই মেথডটা খুব সহজে ব্যবহার করতে পারবে। আর দ্বিতীয় যে উপায় বলবো সেটা হচ্ছে দুধের মধ্যে ভিজিয়ে খাওয়া। যদি আপনার হাড় অনেক বেশি দুর্বল হয়ে থাকে, তার মানে বয়স যদি আপনার 50+ হয়ে থাকে, আর এর সাথে ক্যালসিয়ামেরও ঘাটতি আছে, তাহলে এই উপায়টা আপনার জন্য আরো বেশি ইফেক্টিভ হবে। শুধু 1 গ্লাস দুধ নিয়ে নিন, হালকা কুসুম গরম করে নিন। এই গরমটা খুব বেশি করবেন না, ফুটায় ফেলবেন না, হালকা গরম করে তার মধ্যে 20টা মাখানা ঢেলে দিন। ঠিক এইভাবে সারা রাত ভিজিয়ে রাখুন। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ মধু মিশিয়ে দিন যদি আপনার ডায়াবেটিস না থাকে। আর যদি আপনার সামর্থ্য থাকে এর মধ্যে 2 থেকে 3 দানা কেশর দিতে পারেন। আর সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এটা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন। এরপরে দুধটাকেও খেয়ে ফেলবেন। আর এই কম্বিনেশনটা বোন ডেন্সিটিকে খুব ভালো করে উন্নত করবে। আর তৃতীয় যে উপায়টা বলবো বন্ধুরা, যাদের জয়েন্ট পেন অনেক বেশি হয়ে থাকে, যাদের সবসময় ইউরিক অ্যাসিড বেড়েই থাকে, যাদের বয়স 60+ এবং যাদের হাঁটুর মধ্যে সবসময় স্টেপনেস এসেই থাকে, আর তাদের জন্য দরকার জাস্ট 15 থেকে 20টা মাখানা, সাথে 5টি বাদাম নিন, 2টি আখরোট নিন, এর সাথে আপনি 1 চা চামচ পরিমাণ ফ্লাক্সিড নিয়ে নিন। রাত্রে ঘুমানোর আগে 5টি বাদাম এবং 2টো আখরোট আপনি 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখুন। আর সকালবেলা ঘুম থেকে উঠে 1 চা চামচ পরিমাণ যে ফ্লাক্সিড ছিল ওটাকে সুন্দর করে ড্রাই রোস্ট করে নিন। এর সাথে 1 গ্লাস গরম দুধ নিন, আর এর মধ্যে 15-20টা মাখানা ঢেলে দিন। আর রাত্রে যে বাদামটা আপনি ভিজিয়ে রেখেছিলেন তার সিলকাটা ছিলে নিন। এর সাথে 2টো আখরোট নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিন। আর এই ব্লেন্ড করার পর যে পেস্টটা হবে সেই পেস্টটা এই দুধের মধ্যে ঢেলে দিন। আর এর সাথে যে আপনি ফ্লাক্সিডকে ড্রাই রোস্ট করলেন সেটাকে পাউডার বানিয়ে নিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ মিশিয়ে দিন। বাদামের মধ্যে ভিটামিন ই এবং হেলদি ফ্যাট থাকে, আর আখরোটে ওমেগা 3 একটা ভালো সোর্স হয়ে থাকে, আর এটা তো একটা অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট হয়ে থাকে। আর ফ্লাক্সিড তো জয়েন্ট ইনফ্লেমেশনকেও কমিয়ে দেয়। আর মাখানা তো প্রথমে বলেছি বোন হেলথের জন্য খুবই ভালো, আর এটা একটা জয়েন্ট রিপেয়ার ব্রেকফাস্ট হয়ে থাকে। আর এর ফলে আপনার হাড় এবং জয়েন্টে অনেক শক্তি চলে আসে। এই উপকরণ তো অনেক শক্তিশালী এবং খুব সুন্দর হয়ে থাকে, কিন্তু এটা কিভাবে খাবেন সেটা হচ্ছে বড় কথা। আর এটা কতদিন খাবেন, কতদিন পরে রেজাল্টটা দেখতে পাবেন। দেখুন, এটা খাওয়ার সবচেয়ে বেস্ট সময় হয়ে থাকে সেটা হচ্ছে সকালবেলা খালি পেটে। আর সকালবেলা যদি আপনি অন্য কোনো আইটেম বা অন্য কিছু খেয়ে থাকেন তাহলে এটা আপনি সন্ধ্যাবেলা অথবা রাত্রে ঘুমানোর আগে খেতে পারবেন। আর এটা 30 দিন একটানা খেতে হবে, তারপরে দেখুন, তাহলে আপনি হাড়, আপনি মাসল এবং আপনার জয়েন্টের মধ্যে একটা তফাৎ আগে এবং পরে দেখতে পাবেন। এটা কোনো জাদু না বন্ধুরা, এটা একটা অনেক বেশি নিউট্রিশনাল সাপোর্ট, যেটা আপনার হাড় এবং আপনার জয়েন্টের জন্য। এক কথায় এটা প্রতিদিন খাবেন, গ্যাপ দেবেন না, নিয়মিত করবেন, তারপরেই আপনি এর উপকারিতা নিজেই দেখতে পাবেন। এর মানে এটা না যদি আপনি আবার ভেবে থাকেন আজকে খেলাম আজকেই ব্যথাটা কমে যাবে, ম্যাজিক না। যদি আপনি প্রতিনিয়ত সঠিকভাবে খান, নিয়মিত খান, তারপরে আপনি সমস্ত যে শক্তি ফিরে পাবেন। বন্ধুরা, আমি আপনাদের সিম্পল ভাবে একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আজকে থেকে এটা শুরু করুন। 15 থেকে 20টা মাখানা নিন,
রাত্রে ভিজিয়ে রাখুন আর সকালবেলা এটা খাওয়া শুরু করুন। আর 30 দিন পরে যদি গ্যাপ না দিয়ে এই নিয়মটা যদি ফলো করে থাকেন, তারপরে 30 দিন পরে এসে আমাকে কমেন্টস করুন যে আপনি কি উপকার পেয়েছেন। আপনার হাঁটুর যে স্টেপনেস ছিল, আপনি সিঁড়িতে উঠতে যে সমস্যা হতো, রেলিং ধরে ধরে উঠতে হতো, এর সাথে আপনার শরীরে কি সব পরিমাণ শক্তি এসেছে, আপনার এনার্জিতে কি পরিমাণ ইমপ্রুভমেন্ট এসেছে, এরপরে কি আপনার ওয়েটও লুজ হতে শুরু করেছে। বন্ধুরা, এইগুলো আমাকে কমেন্টসে বলবেন। এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন, ন্যাচারাল জিনিস কিন্তু ধীরে ধীরে কাজ করে, আর যেটা করে সেটা একবারে গুড়া থেকে নির্মূল করে। আর যদি মনে হয় আমার এই কথাগুলো আপনার সত্যি সত্যি উপকারে এসেছে, তাহলে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও যদি মনে করেন সত্যি উপকারী হয়ে থাকে, তাহলে আপনার বাবা মা বা আত্মীয় স্বজন বা যারা বয়স্ক আছে বা শরীরে ব্যথা বেদনা আছে, মাসল সমস্যা আছে, তাদেরকে অবশ্যই শেয়ার দিবেন। নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই বন্ধু বানিয়ে নেবেন, সাবস্ক্রাইব করবেন। আর পুরাতন বন্ধুদের রইল অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।